এই শুনছো? কি হয়েছে? বলছে আমাকে 500 টাকা দাও তো, পার্লারে যাবো। 500 টাকা? 500 টাকা পাবো করে এখন? আমি কি করে বলবো তুমি পাবে কোথায় না পাবে? আমাকে এখন 500 টাকা দাও, আমি পার্লারে যাবো, আমি কিছু জানি না। এখন বাবা আমি একটু কাজে আছি, তো দেবো খুনি। এখন আমার কাছে এখন 1 টাকাও নেই, আমার কাছে 200 কত 100 টাকা আছে, হবে? 100 টাকা একটু পার্লারে যাই, মিনিমাম 500 টাকা লাগবে, তাও কম করেই চেয়েছি তোমার কাছে। তাহলে ঠিক আছে, আমি কাজ করে আসি। ঠিক আছে, আর কি করা যাবে? আমি কাজে যাচ্ছি, হ্যাঁ? আমি আসি, তারপর দেবো খুনি, ঠিক আছে? ঠিক আছে। সবাই বলে বয়স্ক বিয়ে করলে নাকি বউরা ভালো থাকে, ঘোড়ার ডিম ভালো থাকে। শুধু নিখাত মা বাবা দেখে দিয়েছে, তাই বিয়েটা করেছি। আর বিয়ের আগে তো আমি দেখিনি যে এত বয়স্ক ছিল। সেইটা একদম ছাদনাতলায় শুভ দৃষ্টির সময় বরটাকে দেখে আরো মাথা ঘুরে পড়ে গেলাম, যে বয়স্ক একটা বুড়োর সঙ্গে আমার বিয়ে দিচ্ছে। সেইটা আমি অজ্ঞান হয়ে গেছিলাম। সেই অজ্ঞানের মধ্যে আমাকে মাথায় সিঁদুর মিঁদুর পরালো। তারপরে তো বিয়েটা হয়েই গেছে। একবার বাঙালিদের বিয়ে হয়ে গেলে কি আর ছেড়ে চলে আসবো? তাই শ্বশুরবাড়ি এখন এসে ঘর করছি। সবাই বলে বুড়োর টাকা পয়সা আছে, বাড়ি আছে। হ্যাঁ, বাড়িটা রয়েছে, কিন্তু বুড়োর টাকা পয়সা তেমন কিছুই নেই। সামান্য একটু 500 টাকা চাইলাম পার্লারে যাওয়ার জন্য, সেটাও দিতে পারলো না। যখনই টাকা চাই বলে আমার কাছে নেই, 100 আছে, 50 আছে। আমি চাইলে কখনো থাকে না, ভালো লাগে না আমার একদম। হ্যাঁ হ্যাঁ, শুনছি। বললি যে পার্লারে যাবি, তা চ। কি করে পার্লারে যাবো বলতো? হ্যাঁ, ওই বুড়ো বরটার কাছে টাকা চাইলাম, কিছুতেই দিল না। আর কোনো সময় তো আমাকে টাকাও দেয় না। টাকা দেবে কোথা দিয়ে? ঠিকঠাক মতো তো কাজও হয় না। বই মানে বাড়ির থেকে বেরোলো, বললো আমার যদি কাজ হয় এসে তোমাকে টাকাটা দেবো। তা আদৌ কাজ হবে কিনা তাও আমি জানি না। হয়তো ভিতরে এসে কথা বলি। বলিস? আয় বস। চ। তুই যাবি বস। বললি বলে ওর জন্য আমি আবার সোজা তোর বাড়ি চলে এলাম। ইচ্ছা তো ভাবলাম ছিল পার্লারে যাবো, তাহলে ওর সাথে রমার সাথে একসাথে যাই, দুজন মিলে একসাথে যাবো, আবার একসাথে সত্যি রে, কি দেখে বিয়ে করেছিস রে? এর জন্যই বলি, বুড়ো বরকে বিয়ে করেছিস। দেখ, এই বাড়িটা ছাড়া তো কিচ্ছু নেই বুড়োটার। না টাকা, না পয়সা, না কিচ্ছু। জানিস, আমরা না পাড়ার সবাই মিলে আলোচনা করি যে রমাকে এত সুন্দর দেখতে, ও কি করে একটা এরকম বুড়ো লোককে বিয়ে করলো। আরে আমি কি আর করেছি? বাবা মা যেটা দেখে দিয়েছে সেটাই করেছি। আমাদের দেখ, আমাদের ফ্যামিলির মধ্যে মেয়েদের যেটা দেখে দেয় সেটাই করে। বাবা মা কি আমাকে আর ফেলে দেবে? বিয়ের আগে কি তুই দেখ না রে, আমি জানি বাবা মা ভালো ঘরেই ঠিক করেছে সম্বন্ধটা, তাই ভালো ঘরেই বিয়ে হচ্ছে। ওই তো একবারে ছাদনা তলায় গিয়ে শুভ দৃষ্টির সময় ওই বুড়োকে দেখে অজ্ঞান হয়ে পড়ে গেলাম, জানিস না? সেই অজ্ঞান অবস্থায় আমি সিঁথিতে সিঁদুর পরিয়েছে। তারপরে যখন জ্ঞান ফিরলো, দেখলাম আমার বিয়ে হয়ে গেছে। তখন কি আর ছেড়ে চলে আসতে পারি? তারপর শ্বশুর বাড়ি আসলাম, দেখলাম বাড়ি ঘর বেশ ভালোই। আর কি করা যাবে, হয়তো কপালে ছিল বুড়ো বর, তাই করলাম। সারা পাড়ার লোক, তাই আমরা আলোচনা করি। তার মধ্যে জানিস তো, এই পার্লারে যাবো, দেখ টাকা দিতে পারলো না। বললো কাজ হবে তারপরে এসে টাকা দেবে, যদি কাজ হয় দেবে, নাহলে না দেবে। ঠিক মতন তো শাড়ি ফাড়িও দেয় না। ওই বিয়েতে যে কটা পেয়েছিলাম সে কটাই পরি। আর যদি বাপের বাড়ি যাই, মা যদি দেয় তাহলে ওই শাড়ি নিয়ে আসে, এমনি কিছুই দেয় না, শুধু বাড়িটাই পড়ে আছে। জানি তো আমরা, এই বুড়োর কিচ্ছু নেই, শুধু এই বাড়িটাই রয়েছে। তাই জন্য তো পাড়ার সবাই তোকে দেখে বলে যে এত সুন্দর মেয়েটাকে দেখতে, কি দেখে মেয়েটাকে ওই বুড়োটার সাথে বিয়ে দিয়েছে। আমাদের দেখ, দেখতে খারাপ, কিন্তু দেখেছিস তো আমার বরকে কত সুন্দর দেখতে। হ্যাঁ, আর আমার থেকে 5 বছরের বড়। এমনি বেটা ছেলেরা 5 বছর বড়, ওটা কোনো ব্যাপার না। যাক, কি করব বল। যদি যেতাম পার্লারে, ভাবছিলাম তোর সাথে যেতাম তো ভালো হতো। দেখ, একটু প্রতি মাসে একটু বুঝিস না, একটু ফেসিয়াল আইব্রু টুরু তুলি তো। ফেসিয়ালটা না করলে এমনি দেখতে কালো। একটু যদি চকমকে হয়ে না থাকি, আবার বরের মন যদি আবার অন্যদিকে পড়ে যায়, বুঝিস না, বরকে অত সুন্দর দেখতে। তাই নিজেকে সবসময় একটু স্মার্ট রাখতে চাই, তাই জন্য একটু প্রতি মাসে একটু পার্লারে যাই। তা তুই বললি যাবি, তাই এখন আর একা একা ইচ্ছে করছে না রে যাবো। তাহলে কালকে যাবি তো? কালকে যাবো কিনা জানো, ওই যে বললো কাজ হলে টাকা দেবে, যদি টাকা দেয় তাহলে কালকে যাবো। তোকে ফোন করবো, তাহলে আসিস। হ্যাঁ, আমাকে ফোন করিস, কিন্তু একা একা আর ইচ্ছে করছে না রে যেতে। তাহলে এখন বাড়ি চলে যাই, তাহলে ফোন করিস, কালকে একসাথে যাব। ঠিক আছে। কিন্তু তোর তো না গেলে তাও হয় রে পার্লারে, তোকে তো খুব সুন্দর দেখতে। তুই আর কি করবি পার্লারে গিয়ে বল? ওই আইব্রোটা তুলতাম, আর কি করতাম। তোর তো আর ফেসিয়াল করা লাগে না, তোকে যথেষ্ট দেখতে সুন্দর। আমার একটু গায়ের রংটা চাপা, তাই একটু প্রতি মাসে গিয়ে গিয়ে ফেসিয়াল করি, বুঝেছিস? ঠিক আছে, তাহলে কালকে কিন্তু ফোন করিস, তাহলে একসাথে যাব, ঠিক আছে? তাহলে আজকে চলে গেলাম রে, বেকার বেকার আজকে দিনটা গেল। যাক, যাই, দেখ আবার তোর ওই বুড়ো বর আবার পয়সা দেয় কি না।
বাপু এই হচ্ছে পূজার কপাল, বরটা কত সুন্দর দেখতে, আবার টাকাও দেয়। আর আমার হচ্ছে আমি দেখতে সুন্দর, বরটা হচ্ছে বুড়ো, আর টাকা পয়সা কিছুই দেয় না, কাজ হবে তারপরে টাকা দেবে। বৌদি, বৌদি, ও, কে? রণ ভাই? হ্যাঁ হ্যাঁ, ভিতরে আসো। কি ব্যাপার বৌদি, এত মন খারাপ করে বসে আছো তুমি? আর বলো না ভাই, তোমার দাদার কাছে টাকা চাইলাম, পার্লারে যাব, 500 টাকা দিতে পারলো না। আমি কাজ থেকে আসি, যদি কাজ হয় টাকাটা দেবো। পূজার সঙ্গে যাব, পূজাও আসলো, পূজা তো ফিরে চলে গেল, বললো ঠিক আছে তাহলে কালকেই যাব। যখনই আমি টাকা চাই না, আমার বেলায় কিছুই থাকে না, কিছু দেয়ও না আমাকে। ইস, আমার এত সুইট বৌদি, কিন্তু দাদা 500 টাকা দিল না। বৌদি, এ দাদা দেয়নি তাতে কি আছে? আমি দেবো তো তোমাকে বৌদি, আমি তোমাকে 500 টাকা দিয়ে দেবো, ওখানে তুমি পার্লারে যাও, ঘুরে আসো পার্লার থেকে। না না, আমার লাগবে না। দেখো বৌদি, তুমি না এত সুন্দর দেখতে না, তোমার মুখটা কালো থাকে না, ভালো লাগে জানো তো বৌদি। তুমি মন খারাপ করবে না বৌদি। আর বৌদি, তোমার একটা কথা বলছি, তুমি ওই আমার দাদাকে কি দেখে বিয়ে করলে বলো তো? সব বুড়ো বুড়ো ভাম, হ্যাঁ একটা, তা তুমি ওকে কি দেখে বিয়ে করলো তুমি বলো তো আমাকে? দেখো ভাই, বুড়ো হোক যা হোক, সেটা আমার স্বামী, ঠিক আছে? তা ওইভাবে বলো না আমার স্বামীকে, ঠিক আছে ভাই? দেখো বৌদি, আমার ওই দাদাকে তুমি কি দেখে বিয়ে করলে বলো বলো তো বৌদি? বৌদি জানো তো, একমাত্র না তোমার সাথেই আমার মানায় জানো বৌদি। তোমাকে না চলো বৌদি, তোমাকে নিয়ে না পালিয়ে যাই বৌদি। ছি, এইসব কথা বলবে চলো না। না বৌদি তোমার। ইস, আর ছি ছি ছি, হাতটা ধরো না রানো ভাই। কে কোথা দিয়ে আবার ঢুকে যাবে দেখে নেবে বলো তো। এমনিতে দরজাটা দেওয়া নেই, আর আমার ঘরে হুটহাট করে লোক আসতেই থাকে। না না বৌদি, কি আসবে না বৌদি। বৌদি জানো তো, তোমার সাথে না আমারই মানায় জানো তো বৌদি। বৌদি আমি না বিয়ে এখন বিয়েই করিনি জানো না বৌদি। বৌদি ভালো কথা, তুমি জানো তো, তুমি তো আমার সাথে ইউটিউবে ভিডিও করতে পারো তো, তুমি আমার নায়িকা হতে পারো। তুমি যদি নায়িকা হও না, তুমি প্রচুর টাকা ইনকাম করতে পারো বৌদি। আমি প্রচুর টাকা ইনকাম করি মাস হলে, তুমি আমার নায়িকা হও না, দেখো তোমারও প্রচুর টাকা তুমি ইনকাম করতে পারো বৌদি। দেখো রনু ভাই, তোমার দাদাকে না আমি বলেছিলাম, এর আগেও তুমি বলেছিলে, আমি তখন বলেছিলাম। তোমার দাদা তখন পরিষ্কার বলে দিয়েছে, না না ওই ইউটিউবে ভিডিও ভিডিও আমার দ্বারা পছন্দ না, ওইসব করবে না। তাই আমি করি না। তা তুমি দাদার কথা বাদ দাও তো, বুড়ো ভাম একটা। ছি ছি, ওরকম বলো না। যা হোক আমার স্বামী তো। এই দেখো, তোমার তো স্বামীকে তো 500 টাকা চেয়েছিলাম, তোমার তো স্বামী 500 টাকাই দিতে পারেনি। তুমি পার্লারে যাবে তো সেটা চেয়েছিলে, তুমি তো দিতে পারিনি, তো তুমি কিরকম তোমার স্বামী উনি? হ্যাঁ, বুড়ো একটা ভাম। ওরকমই আমার স্বামী। শোনো বৌদি, তুমি তুমি পার্লারে যাবে বলেছিলে না, এই তোমার তোমার বরের কাছে তুমি 500 টাকা চেয়েছিলে না? হ্যাঁ। তোমাকে 500 কি বৌদি, আমি তোমাকে 1000 টাকা দিয়ে দিচ্ছি বৌদি। তোমার ফোন পে আছে বৌদি? ফোন নেই তো, আবার ফোন পে? ফোন নেই তোমার? না। ও, তুমি কার সাথে যাবে বলছিলে বলছিলে? ওই যে ওই তো পূজার পূজা, সঙ্গে। হ্যাঁ পূজার নাম্বার আছে বৌদি, তাহলে আমি পূজার ফোন দিয়ে টাকা পাঠাই দিই 1000 টাকা। হ্যাঁ, পূজার তো ফোন পে আছে, ও পার্লারে যায় কেনাকাটি করে, দেখি তো ফোন থেকেই ফোন পেমেন্ট গুলো করে। হ্যাঁ পূজার নাম্বার আছে, তাই পূজার ফোন পে পাঠিয়ে দিই 1000 টাকা। ঠিক আছে। বুঝতে পারছো? এই যে বৌদি, 1000 টাকা পূজা ফোন পে পাঠিয়ে দিয়েছি। ঠিক আছে। ইস, বৌদি তুমি না খুব সুইট দেখতে। বৌদি চলো না, তোমাকে নিয়ে পালিয়ে যাই বৌদি। ছি, এইসব কথা বলবো না, এই পালিয়ে যাওয়ার কথা মাতা। বৌদি দেখো, তোমার সাথে না আমারই মানায় জানো তো বৌদি। আরে তুমি ঠিক বুড়ো, আছে। ওই বুড়ো একটা ভামের সাথে তুমি কি করে সংসার করছো বলো তো? আবার বুড়ো মাম বলছে, দেখো যা হোক আমার স্বামী, ওই রকম ভাবে তুমি বলো না রণ ভাই। আর এখন যাও, আমার স্বামী আবার চলে আসতে পারে, কি কোথা দিয়ে এসে দেখে নেবে, তখন লোকে আমার মন্দ কথা বলবে। তাহলে আমি আসছি বৌদি। হ্যাঁ, আসো তুমি। তাহলে বৌদি তুমি কালকে পার্লারে যেও, হ্যাঁ? ঠিক আছে। তুমি তো এমনি সুইট দেখতে, তোমার আর তো তুমি পার্লার দিয়ে ভালো করে ভুরু ভুরু ফিল আপ করে আসবে, হ্যাঁ বৌদি? ঠিক আছে, ঠিক তুমি আছে এখন বৌদি, আসো। ঠিক আছে বৌদি, আসি। ঠিক টাটা আছে। বৌদি, হ্যাঁ হ্যাঁ। টাটা বৌদি। আচ্ছা, আসো। বাবা, ভাগ্যিস কেউ দেখেনি। এই রনন না, যখনই ঘরে আসে আমার না গা ঘেসে ঘেসে বসবে, আর গায়ে হাত দেবে। ও না স্বভাব চরিত্রটা একদম ভালো না। এরপরে না আসলে না ওকে বেশি পাত্তা দেবো না। আর কি বলছে, আমার বুড়ো আমার বরটাকে ছেড়ে দিতে বলছে, আমার সঙ্গে বিয়ে করে থাকতে। এই কথা কেউ বলে নাকি? সে যেমনই হোক, আমার মা বাবা আমাকে দেখে বিয়ে দিয়েছে, সে তো আমার স্বামী। হ্যাঁ, হয়তো টাকা পয়সা নেই, কিন্তু মানুষ হিসাবে খুবই ভালো। আর আমি এই হিসাবে কি পড়বো নাকি? আরো 1000 টাকা দিয়ে কি কি প্রমাণ করতে চাইছে? হ্যাঁ, সেটা আমি বুঝতে পেরেছি ও কি প্রমাণ করতে চাইছে। আর আমি ওরকম ধরনের মেয়েও না যে ও যেটা বলবে আমি ওর কথাই মেনে নেবো। শুধু শুধু আমার বরের নামে নিন্দা করে যাচ্ছে। কেন তুই আমার বরের নামে নিন্দা করবি? সে যেমন হোক, সে আমার স্বামী।
এরপরে যেদিন রণ আসবে না, আচ্ছা মতন রণকে আমাকে দিতে হবে। ওর স্বভাব চরিত্র না খুব বাজে হয়েছে। আসুক এরপরে। রমা, কি রে তুই বাড়ি আছিস? হ্যাঁ হ্যাঁ, আসছি, বস। আয় আয় শিগগিরই আয়, শোন। বল। শোন না, বলছি কালকে পার্লারে যাবি তো? হ্যাঁ যাবো তো। ও ঠিক আছে। শোন না, আমার না ফোনে জানিস ফোন পে টাকা ঢুকেছে 1000 টাকা? ওমা, তুই কি করে জানলি? আর বলিস না, ওই যে আমার বরের একটা বন্ধু আছে যেখানে কাজ করতো, সেখান থেকে তো ক্যাশ পেমেন্ট দেয়নি, ওর কাছে টাকা পেতো, তাই 1000 টাকা ফোন পে করে দেবে। তো আমাদের তো ফোন পে নেই, তাই তোর নাম্বারটা দিয়ে দিয়েছি, তাই সেই 1000 টাকাটা পাঠিয়েছে। ও তাই বল তুই। আমি তো ওটা ছুটতে ছুটতে এলাম, জানিস না, তোকে বলার আমি জন্য। জানি তো তুই আসবি আমাদের বাড়িতে, কেন 1000 টাকাটা ঢুকেছে না। আমি ভাবছি আবার কে কে রে এমনি ছেলেটা? আরে বলিস না, আমার বরের বন্ধু তো, এই তো পাশেই থাকে। ভাগ্যিস বললি তুই। এই যদি দেখতো না আমার বর, আবার বুঝিস তো, হ্যাঁ, মনে সন্দেহ ঢুকতো, ভাবতো কোন ছেলে আবার আমাকে ফোন পে টাকা পাঠালো, কি পাঠালো। আমি আবার বাবা আমার বরকে খুব ভালোবাসি রে, আমার বরকে আমি ছাড়তেও চাইনি। অত সুন্দর বর আমার, একদম ছেড়ে আমি কোথাও যাব না। আর এইসব চক্করে আমি পড়তেও চাই না, এইসব আর একটা ছেলের সাথে কথা বলা, গল্প করা, এসব না আমি পড়তেও চাই না। যথেষ্ট ভালো আমার আচ্ছা, বর। তোর বর যদি জানে বলে দিবি আমার কথা। হ্যাঁ, এখন শুনে গেছি, হ্যাঁ, এখন বলে দিতে পারবো। যে তোমার বিশ্বাস না হলে যাও তুমি আমার কাছে গিয়ে শুনে আসো, বুঝলি? তা যেটা বলছিলাম, কালকে যাবি তো হ্যাঁ, ওই পার্লারে? তো 1000 টাকার বলছি, যাবো। ঠিক আচ্ছা আছে। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমি গেলাম, হ্যাঁ, ঠিক আমি আছে। ছুটতে ছুটতে এলাম এর জন্য। ঠিক আছে, তাহলে আমাকে কালকে রেডি হয়ে ফোন করিস, তখন ঠিক আছে। আসবো। হ্যাঁ, আসলাম। হ্যাঁ। বাবা, ভাগ্যিস মিথ্যা কথাটা বললাম। ওই যাকে যদি বলতাম রনু টাকাটা দিয়েছে, এক্ষুনি তো বললো স্বভাব চরিত্র ভালো না, তাহলে তো আমার স্বভাব চরিত্র নিয়ে তো কথা বলতো। বুদ্ধি খাটিয়ে কথাটা বললাম যে আমার বরের বন্ধু দিয়েছে। আরে কাজটা হলো না। বউটা আমার কাছে 500 টাকা ছিল, দিতে পারবো কেউ এখন বন্ধুরা ধাঁচা টাকাও দিল না আমার। বউটা আমার কাছে টাকা চাই, আমি দিতেও পারি না, কাজও হলো না, কি করবো আমি নিজে ভেবে পাচ্ছি না। আরে সুন্দর একটা বউ টাকা চাচ্ছে, বাবাকে দিতেও পারছি না, ওতে নিজেরই খারাপ লাগছে। পার্লার যাবে বলে টাকা ছিল, পার্লারে যেতে পারবে না মনে হয়। আমি টাকা আমার কাছে টাকা, আমি টাকাটা কীভাবে দেবো এখন আমি, হচ্ছে নিজেরই খারাপ লাগবে। যাই ঘরে যাই, কি বলে দেখে একটু কারণ কাজ হলো না। রমা কোথায় গেল? কি গো শুনছো? আরে কি গো, যাচ্ছি তো। আরে শোন না, তুই এক গ্লাস জল আনো না তোমার জন্য। আরে কোথায় গেলে? এ না তোমার জল। শোনো না, আমার তো আজ কাজ হলো না। কাজ হয়নি তোমার? ও, এক বন্ধুকে টাকা ধারছে, সে দিল না, বললো এখন নেই কাছে, পরে দিয়ে বললো। আমার তো পার্লারে যাওয়া হলো না তো। না যাওয়া হয়নি, বলছি তোমাকে না আমার কিছু বলার আছে। ওই যে আমাদের পাশে যে তোমার ওই ভাইটা রণ, রনো এসেছিল? হ্যাঁ ও এসেছিল। জানো, ও স্বভাব চরিত্র না আমার ঠিক ভালো লাগে না। আমি মন মারা হয়ে বসেছিলাম, এসে যেন আমাকে বলছে, বৌদি তোমার কি হয়েছে? তখন আমি বললাম যে এরকম পার্লারে যাব, তোমার দাদার কাছে টাকা চাইলাম, তোমার দাদা টাকাটা দিল না। সেখানে বলছে কি, ঠিক আছে দাদা দেয়নি তাতে কি হয়েছে, আবার যেন অনেক কিছু বলেছে কি তোমার বলেছে দাদা। বলো না। বলছে ওই বুড়ো ভাবিকে কেন তুমি বিয়ে করেছো, তোমার সঙ্গে বুড়ো ভাবিকে মানায় না, এরকম ভাবে বলছিল জানো। আমি যে ওইভাবে বলো না, সে যেমনই হোক আমার স্বামী তো, আমি এইভাবেই বলেছি। তখন আমার হাতটা ধরেছে যেন গা ঘেসে, বসে বলছে আমি এখনো বিয়ে করিনি, আমার সঙ্গে চলো পালিয়ে তোমাকে বিয়ে করব। আর বলছে বৌদি এক কাজ করো না, আমার তো ইউটিউবে চ্যানেল আছে, তুমি আমার নায়িকা হয়ে যাও, তাহলে অনেক টাকা পাবে, আর তোমার কি লাগবে আমি তোমাকে সব কিছু দেবো, জানো এরকম বলেছে রণ আমাকে। আমিও ওরকম বলেছি এইসব কথা বলবে না, লোকজনে দেখলে কি বলবে বলো তো। ওই তখন লোকজনেই বলবে যে ওরকম বয়স্ক লোকের একটা সুন্দর বউ তো, হয়তো রণার সঙ্গে আমার কিছু আছে, বলো এরকম বলবে না লোকে, তাহলে আমাদের বাড়িতে আসলে। তুমি কি বলেছো? হ্যাঁ, আমি বলি ওরকমই তো বলেছি ওকে, যে আমাদের বাড়িতে আর তুমি, ওর সামনে বলিনি, সামনে তো বলা হয় না, কিন্তু এর একটা ব্যবস্থা নিতে হবে। হুটহাট করে আমি ঘরের মধ্যে ঢুকে আমাকে এইসব কথা বলা, এগুলো তো ঠিক না। আর এই পার্লারের কথাটা আমাকে জিজ্ঞাসা করছিল মন খারাপ কেন, আমি তো সত্যি কথা বলেছি যে তুমি তোমাকে টাকা দিতে পারোনি। তখন যেন কি করেছে বলছি, বৌদি
তোমার ফোন পে আছে? আমি বললাম না, আমার তো ফোন নেই, তো ফোন পে থাকবে কি করে। ও কি করলো, যে আমাদের পাশে পূজা আছে না, পূজার ফোনে যেন 1000 টাকা পাঠিয়ে দিয়েছে আমার পার্লারে যাওয়ার জন্য। তুমি কি করলে? আমি কি করলাম, পূজার ফোনেই আছে, আমি আর কি করব। ওই টাকা নিও না, আমি দেখে আমি কাল সকালে তোমার টাকা আমি জোগাড় করে দেবো। তোমার টাকা নিও না, আজকে তোমার 1000 দিলো, কালকে 5000 দেবে, এই করে করে কিন্তু রাস্তা তুমি আমার থাকবে। আমি যত আমি বয়স্ক কিন্তু তোমাকে ভালোবাসি কিন্তু। সেটা তো, ওইটাই তো আমি বললাম। তুমি একটু দেখো তো, একটু আমাকে বুঝিয়ে বলো তো, হুটহাট করে যেন আমাদের ঘরে না আসে। আর দেখাও না। ভাব ভাবগুলো আমার একদম ভালো ঠেকছে না। দেখো, তুমি যেমনই হোক, তুমি তো আমার স্বামী, বলো। বুড়ো হলেও আমার স্বামী, কচি হলেও আমার স্বামী, বুঝেছো? ঠিক ঠিক আছে, আছে, এবার চলো, খাবে চলো। চলো খিদে হয়ে যাবে, তুমি হাট করে চলো। তো কালকে 1000 টাকা দিলাম, রমা তো পার্লারে যাবে বলেছিল। ও রমাকে পার্লার দিয়ে আসলে না, রমাকে কি সুইট দেখতে লাগবে। এমনি কত সুন্দর, পার্লারে যাওয়া দরকার আছে নাকি ওর? কি সুন্দর দেখতে। আরে দাদা, বসে আছো কাজ বাজ নেই দাদা? এই রনক, দাদা তুমি মারলে কেন আমাকে? মালা মানে শোন, তোর সব কথা আছে এখানে। তুমি মারলে কেন আমাকে দাদা? আবার মারলে কেন মানে? দাদা তুমি মারছো কেন? আমি শুনলাম তুই আমার বউকে নাকি 1000 টাকা দিয়ে ফোন পে করেছিস। না তো, না তো, না দাদা আমি দিইনি তো, আমি কেন দেবো টাকা? এই পূজার মহলে নাকি ফোন পে করেছিস তুই। না আমি টাকা দিইনি তো। আমার মিথ্যে কথা, সত্যটা বল। দাদা আমি দিইনি। আমার বউ ভালো বলে আমাকে সব কথা সত্যটা বলেছে। আবার এমনকি আমার বউকে আমি অফার দিয়েছি, আমার বউকে তুই বিয়ে নিয়ে পালাবি। সত্যটা বল, সত্যটা বল। দাদা আমি দিইনি দাদা, প্লিজ তুমি গায়ে দিন দাদা। তোকে তো গায়ে হাত দিয়েছি আমি, তোর বাড়ি আমার বাড়িতে নিয়ে যাবো। আমার বউ জানিস, আমার বউ ভালো বলে, আমার ভালোবাসে বলে আমার বউ সব কথা সত্যটা বলেছে। তুই 1000 টাকা দিচ্ছিস, পার্লারে ইয়ে করেছে, চুল মালিশ কাটিয়ে করতে করতে বলেছি, আবার বলছি নিয়ে পালাবি। এই সাহসটা তোরা কে দিয়েছে? আর তুই নাকি আমার বউকে বলেছিস আমি বুড়ো, আমি বুড়ো। দাদা আমি বলিনি। আর বলছি তো তুমি তুমি দেখতে সুন্দর, তুমি একটা বুড়োকে বিয়ে করছো। এই 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 কথাগুলো কেন, এই কথাগুলো কেন? হ্যাঁ দাদা আমি বলিনি দাদা। শোন, আমার বউ যত হোক, আমার বউ কিন্তু আমাকে ভালোবাসে, আর ভালোবাসা বলে আজ আমাকে সব সত্য, তুই যে কি বলেছিস, যা করেছিস সব আমাকে সত্যটা বলেছে। দাদা আমি বলেছি, আমি অন্যায় করেছি দাদা, বলে আমি অন্যায় করেছি দাদা। চল আমার বাড়ি যাবি, চল আমার বাড়ি যাবি, চল। হ্যাঁ রমা, হ্যাঁ রমা, রমা, এই জিনিস কি বলছিল তুমি বলো ওকে। হ্যাঁ, ওই তো বলেছিল আমাকে কি বলেছিল আমার ওকে? আমি সুইট দেখতে, আমি সুন্দর দেখতে। বৌদি চলো না, ওই বুড়ো মামের কাছে কেন থাকবে, তোমাকে নিয়ে পালিয়ে আমি বিয়ে করে সংসার করব। ও তোমাকে কিছু দেয় না, সামান্য পার্লারে যাবে 500 টাকা দিতে পারে না। আমি তোকে বোঝানোর চেষ্টা করলাম, ও যেমনই হোক সেমনই তো আমার স্বামী, বলো। এইসব বলেছে আমাকে, জানো। আমার ভুল হয়েছে দাদা, আমি খুব অন্যায় করেছি দাদা। কি বলতো দাদা, আমি তো বিয়েটা হয়নি তো, সেই জন্যই আমি বৌদিকে বলেছিলাম। দাদা তুমি আমার ক্ষমা করে দাও দাদা। তুই তো আমাকে দাদা বলে ডাকিস, তাহলে তোর দাদা মানে তোর বৌদি, তা তুই বৌদি কিরম ভাবে বলবি পালিয়ে যাবো চলো, আমাকে সব বলেছে খুলে। আমাকে ক্ষমা করে দাও দাদা, আমি তো তোমার কাছে অন্যায় স্বীকার করেছি। দাদা তুমি এক কাজ করো না, তুমি আমার জন্য একটা মেয়ে দেখো না দাদা। সেটা আমি আমাকে আলাদা দেখে বলতে পারতিস তো, তোর না একটা মেয়ে দেখতাম, তো এরকম সময় আমি আমি ভালো একটা মেয়ে দেখতাম তোদের। তুমি দাদা আমার জন্য মেয়ে দেখো, বৌদির মতনই দেখতে সুন্দর, তুমি সেরকম একটা মেয়ে দেখো। পূজা, এই রমা, পূজা কাছে নাকি 1000 টাকা ফোন পে করেছে। হ্যাঁ, ফোন পে পাঠিয়েছে। তা ওই টাকাটা কি করেছো, নিয়েছো? না না, আমি শুধু নিয়ে টাকাটা। আর তুমি একটা কাজ করো, পূজাকে বলবা, বলে ওই ওর এই নাম্বারে ফোন পে টাকাটা রিটার্ন করো। পূজাকে না, দেখো, এটা তোমার সম্মানের জন্য আর আমার চরিত্রের জন্য দাগ না লাগে, তার জন্য পূজাকে আমি বলেছি তোমার একটা বন্ধু, তুমি টাকা পেতে, তাই তোমার ফোন পে পাঠিয়েছে। পূজা পাঠিয়েছিল, আমার কাছে এসেছিল না, তাই আমি এটা বলেছি। ওই মুহূর্তে যদি আমি বলতাম রণ পাঠিয়েছে আমাকে পার্লারে যাওয়ার জন্য, তাহলে আমাকে তো চরিত্রহীন মহিলা ভাবতো না, ভাববে রণর সঙ্গে আমার লটর পটর আছে, আমাকে পার্লারে যাওয়ার জন্য রণর সঙ্গে আমার সম্পর্ক তৈরি হচ্ছে, তাই রণ আমাকে দিয়েছে। ওরকম বলো না গো, ওই কথাটা। ঠিক আছে, তুমি যেটা ভালো যেটা করেছো ঠিক আছে, তোমার দিকে তুমি ঠিক আছো। ঠিক আছে দাদা, ওই টাকাটা আমি বৌদিকে দিচ্ছি। আমি আমি ক্ষমা চাইলাম তো, ওই টাকাটা বৌদি খরচ করে আচ্ছা ঠিক আছে, আমি শোন না, আমার হাতে ভালো একটা মেয়ে আছে, আমি কাল পরশু একটু কথা বলবো বলি, কিন্তু কোনো বৌদি তো এরকম ভাবে কথা বলবি না। দেখো রণ, ঠিক আছে, তোমাকে একটা ভুল কথা হয়েছে। বলি। তুমি হয়তো ভেবেছো আমি বয়স্ক স্বামী নিয়ে ও সুখী রয়েছে, অল্প বয়সে একটা মেয়ে দেখতে সুন্দর, কিন্তু কি বলতো, আমাদের বংশে না এরকম নেই। আমার বাবা মা যাকে ভালোবেসে দিয়েছে আমি তাকেই করেছি। হ্যাঁ, হয়তো একটু বয়স্ক, কিন্তু তাতে কি হচ্ছে, মানুষ হিসেবে খুব ভালো, আমাকে খুব ভালোবাসে। আজকে পার্লারে টাকা দিতে পারি না, তাই কি হয়েছে, 3-4 দিন পরে আমাকে ঠিক এনে দেয়, বুঝেছো। আর অল্প বয়সের ছেলে,
অল্প বয়সের ভেবেছিল অল্প বয়সের ছেলে, তুমি আমাকে ভালো অফার দিচ্ছ, আমি তোমার সঙ্গে পালিয়ে যাবো, কখনো না গো। বয়স দেখেছে, একদিন তো সবাইকেই বয়স হতে হবে, হয়তো একটু আগেই হবে নাহলে পরে হবে, তাতে আমার কোনো আপত্তি নেই, আমি খুব সুখে আছি গো। ঠিক আছে বৌদি, আমাকে আর বলে লজ্জা দিও না, আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি বৌদি। না না, তুমি যে নিজের ভুল বুঝতে পেরেছো, এটাই ঠিক আছে, অনেক। এটা ভাবছিল আমি একজন, তুমি রাগ করিস না, তুমি দূর চল মারলাম বলে। ঠিক আছে না বাবা, আমি তুমি তো আমি আমার থেকে বড়, তুমি আমি ওদিকে মারতে আমি পারো। আমি আজকালও যদি না মেয়ে দেবো, এক কাপ জল, একটু জল খেয়ে যা। না দাদা, আরে জল খেয়ে যা, না। জল আনো। না না, না না। থাক, ও এখন দাদা, আসছে, আমি বলছে আসি, বৌদি আসছে। আসি, হ্যাঁ? হ্যাঁ হ্যাঁ আচ্ছা আমি আচ্ছা, আসছি। হ্যাঁ। না সত্যি বসে, তুমি না সত্যি, তুমি ভালো, সব কথা আমাকে খুলে বলেছো, আমার সত্যি খুব ভালো লেগেছে। দেখো আমার সঙ্গে তো আমি যেটা ভালো মনে করেছি সেটা তোমাকে সত্যি কথা বলেছি। আমি যদি জিনিসগুলো ওকে লুকাতাম, পরে যদি তুমি জানতে পারতে, তুমি আমাকে তখন খারাপ ভাবতে, এটা ভাবতে আমি বয়স্ক তো, তাই রমা আমার সঙ্গে মিথ্যা কথা বলেছে। আর ওইসব কথা বাদ দাও, চলো তো চল আসো। চল। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। শুভ সন্ধ্যা। আমি ননদ বৌদি জুটি চ্যানেল থেকে বলছি। আপনারা তো আমার ভিডিও দেখেনি, ভিডিওটা দেখার পরে কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটা কেমন লাগলো। গতকাল যারা ভিডিওতে কমেন্ট করেছেন আমি অবশ্যই তাদের নামগুলো নেব। উত্তম বিশ্বাস, গৌরী শর্মা, জয়শ্রী ব্যানার্জি, সুবীর চৌধুরী, শ্যামলী দাস, ঝুমা রায়, ফ্যান ফ্যামিলি, রেখা দত্ত, অমিত মিত্রা, অসীমা, আর জবা চক্রবর্তী, কলকাতা থেকে কুমকুম চক্রবর্তী, আর মায়া বিশ্বাস, অভিমানী জিৎ, বাপি, এম বাপি। আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওতে কমেন্ট করার জন্য। আর এভাবেই পাশে থাকবেন বন্ধুরা, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।